এই সাক্ষ্য বা এই ইতিহাস যতদিন পর্যন্ত স্টুডেন্টদের মনে থাকবে ততদিন পর্যন্ত ছাত্র শিবির ক্যাম্পাসে পুনর্বাসিত হতে পারবে না। মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক কোনো শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করবে কি না, এটা আমি আশাবাদী যে এই ধরনের কোনো ফলাফল আমরা এবারে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে দেখব না। কিন্তু ডাকসুর মধ্যে দিয়ে আসলে ঠিক মানে যোগ্যতা নির্ধারণ হয় না। এটা আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আর কি, যে এখানে রাজনীতির বদলে যেই জিনিসটা হইতেছে ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে। মানে বিভিন্ন জনকে টাকা পয়সা দেয়া, মানে এক একজন লাখ টাকা বাজেটে হচ্ছে জুনিয়রদেরকে খাওয়াচ্ছে, বিভিন্ন উপঢৌকন বিতরণ করতেছে, কেউ হচ্ছে এর আগেও দেখছি আমরা হলে হলে পানির ফিল্টার দিচ্ছি, কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জোর দিয়ে যেসব কাজ করানোর কথা রাজনৈতিক সংগঠনগুলো, সেগুলোর দায়িত্ব ব্যক্তি উদ্যোগে নিয়ে ফেলছে। তো এই জায়গাগুলো থেকে আসলে তারা রাজনৈতিক সংগঠনের চেয়ে বেশি স্টুডেন্টদের কাছে যাচ্ছে চ্যারিটেবল একটা সংগঠন হিসেবে, মানে একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে মানবতাবাদী কাজকর্ম করে। মানে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটা আমরা দেখতে পাই